আচ্ছা, আজকে আবার আমি শুরু করছি ক্লাস 6-এর কোষে থেকে 9-এর শতকরা অধ্যায়ের নবম অধ্যায়ের পেজ নাম্বার 112 সাথে 3-এর তিনটে অঙ্ক আছে। আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত বলেছে। ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন। আজ মোট ছাত্রছাত্রী শতকরা কতজন স্কুলে এসেছে? তাহলে আমাদের এখানে বলে দিয়েছে অনুপস্থিত 7 জন। ঠিক আছে, অনুপস্থিত 7 জন বলেছে। তাহলে আমাদের মোট ছাত্রছাত্রী 35 জন। আমরা জানি না কতজন উপস্থিত, তাহলে উপস্থিতটা আমরা বার করব। যেহেতু এখানে উপস্থিত কতজন এসেছে সেটা চেয়েছে, তাই আমি বার করব। তাহলে অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা কত? অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা কত? 7 জন। ঠিক আছে, আচ্ছা এবার উপস্থিত তোমার হচ্ছে মোট ছাত্রছাত্রী, তাহলে কতজন? মোট ছাত্রছাত্রীরই সংখ্যা কতজন? 35 জন। ঠিক আছে, তাহলে আমাদের উপস্থিত কতজন? উপস্থিত ছাত্রছাত্রী বার করতে হবে, মানে যারা এসেছে ছাত্রছাত্রী সংখ্যা। তাহলে আমাদের এই 35 বিয়োগ 7, তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ইকাল টু 28 জন। তাই তো হলো। এবার আমাদের শতকরাটা বার করতে হবে। তাহলে 35 জনে উপস্থিত 28 জন। 35 জন ছাত্রছাত্রীতে উপস্থিত কতজন? 28 জন। এরকম লিখতে হবে। ঠিক আছে, ঐকিক নিয়মে করতে হবে। 35 জন ছাত্রছাত্রীর মধ্যে উপস্থিত কতজন? 28 জন। ঠিক আছে, একজন ছাত্রছাত্রীর মধ্যে উপস্থিত কত? তাহলে 28/35 এতজন। এবার হবে 100 জন ছাত্রছাত্রীর মধ্যে উপস্থিত, 28 ইন্টু 100/35। এবারে আমি 5 দিয়ে কাটবো। 5 7 35, 5 2 10, 0, 7 4 7 28, তাহলে হচ্ছে 80 জন। তাই তো, 80 জন উত্তর হবে। মোট ছাত্রছাত্রী শতকরা 80 জন স্কুলে এসেছে। তাহলে হবে উত্তর কি না, শতকরা 80 জন ছাত্রছাত্রী উপস্থিত। ঠিক আছে, এই অঙ্কটা হয়ে গেল। এবার নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্ক বলেছে যে 55 মিটার লম্বা বাসের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, আর বাসটি শতকরা কত কাদা জলের ওপরে আছে? আমাদের ওপরে একটা বার করতে হবে। তাহলে বাসটির মোট লম্বা কত? বাসটি লম্বা 55 মিটার। ঠিক আছে, এবার কাদা ও জলের নিচে কতটা আছে লিখতে হবে। কাদা ও জলের নিচে আছে 55 বিয়োগ 11। তাহলে এটা কত হবে? 4 4 44 মিটার হয়ে গেল। এবার তাহলে এবার কিরমভাবে লিখব? যে 55 মিটারে আছে 44 মিটার, এটা হচ্ছে কাদা জলের নিচে কতটা আছে, না কাদা জলের নিচে কতটা আছে এত মিটার, এটা লেখার এখানে উচিত হয়নি। তাহলে ওপরে কত আছে সেটা লিখতে হবে। কাদা ও জলের ওপরে আছে, ওপরে কতটা আছে তা 55 বিয়োগ 11, তাহলে 44 মিটার ওপরে আছে। ঠিক আছে, এরম লিখতে হবে। এবার ঐকিক নিয়মে করব যে 55 মিটার বাসটির কাদা জলের ওপরে আছে, কাদা ও জলের ওপরে আছে 44 মিটার। 44 মিটার। 1 মিটার বাসটির কাদা ও জলের ওপরে আছে 44/55, আর এটা কত হবে? 100তে বার করব, তাই তো। 44 ইন্টু 100/55,
4 দিয়ে 11 দিয়ে 4 11 44, 5 11 55, 5 দুগুণে 10, 0 0 আর 4 দুগুণে 8, এটাও 80 মিটার। ঠিক আছে, 80 মিটার হবে, বা 80 ভাগ জলের ওপরে আছে। বাসটি শতকরা 80 ভাগ জলের ওপরে আছে, 80 মিটার। তাহলে উত্তর কি লিখব? বাসটির শতকরা 80 মিটার জলের ওপরে আছে। ঠিক আছে, দেখিয়ে দিলাম। আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো। ঠিক আছে।